তো এসেছিলাম আহসান মঞ্জিলে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে পুরান ঢাকার কুমারটুলিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অনন্য ইতিহাস। হ্যাঁ, বলছি ঢাকার নবাবদের রাজকীয় বাসস্থান আর জমিদারির সদর কাচারি আহসান মঞ্জিলের কথা। তো এসেছিলাম আহসান মঞ্জিলে রেকর্ড করার জন্য, কিন্তু যেহেতু আমার সাথে একটা ক্যামেরা আছে, তো এই ক্যামেরাটা নাকি অ্যালাউড না, কাঁধে ব্যাগ আছে, এটাও অ্যালাউড না। এক এক সময়ে এক এক রকম ভিড় থাকে। আজকে শুক্রবার, যেহেতু একটা ছুটির দিন, সবাই কাজকর্ম ছেড়ে ফ্যামিলি নিয়ে একটু বের হয়েছেন, তাই আজকে ভিড়টা অনেক বেশি। টিকিট কাটতেই অনেক সময় লেগে গেছে। তো শুক্রবারে এসছি আমি, আজকে যে দিনটা সেটা হলো শুক্রবার। তো শুক্রবারে সাধারণত আপনার 6:30 পর্যন্ত খোলা থাকে, 3টা থেকে শুরু করে। হ্যাঁ, আর সকালে বোধহয় 10টা থেকে 12টা এই অবধি খোলা থাকে শুক্রবারে। মাঝখানে একটা বিরতি থাকে, বিরতির পরে হচ্ছে 3টা থেকে 6:30 পর্যন্ত আহসান মঞ্জিল খোলা থাকে। তো যারা আপনারা শুক্রবারের দিকে আসতে চান, এই ব্যাপারটা মাথায় রাখবেন। 1859 সালে নবাব আব্দুল গনি এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করেন, যা শেষ হয় 1872 সালে। তিনি তার ছেলে খাজা আহসানুল্লাহ নামানুসারেই এর নাম রাখেন আহসান মঞ্জিল। প্রথমেই আপনার নজর কাড়বে এই সুবিশাল ডাইনিং টেবিল। নবাবী আমলে অনেক মানুষ একসাথে খাওয়া দাওয়া করতেন এই ডাইনিং টেবিলে। এই হাতির মাথাটিকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনারাই বলুন তো, এটি কি সত্যিকারের হাতির কঙ্কাল নাকি কাঠের তৈরি? আরও দেখতে পেলাম স্যার সলিমুল্লাহ জুবলি মেমোরিয়াল হসপিটালে ব্যবহৃত কিছু সরঞ্জামাদি আর একটি রেজিস্টার্ড খাতা। নবাব সলিমুল্লাহ, লর্ড কার্জন, আগা খান, হাজি মোহাম্মদ মহসিন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেক মহারথীর পেইন্টিং দেখে আমি সত্যি অবাক হয়েছি। তখন আহসান মঞ্জিলে বিলিয়ার্ডও খেলা হতো। খুব মজার, তাই না? একটি দেয়ালে নবাবদের বংশতালিকাও দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে আমার মন কেড়ে নিয়েছে এই টাইপ মেশিনটি, জমিদার আমলের সেই টাইপ মেশিন। কতটা অ্যাস্থেটিক, তাই না? এই রুমেই হয়তো নবাবের কর্মচারীরা তাদের কার্যক্রম সম্পাদন করতেন। এই কক্ষটি দেখে বোঝাই যাচ্ছে এটি ছিল সেই আমলের বলরুম। ঘড়িটাও খুব অ্যাস্থেটিক, আর চেয়ারগুলোতেও রয়েছে রাজকীয় ভাব।
এই রাজকীয় প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর সুউচ্চ গম্বুজ আর বিশাল প্রশস্ত সিঁড়ি, যা এক দেখাতেই যে কাউকে মুগ্ধ করে। এখন যাবার বেলা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি অপেক্ষায় থাকব। বিদায়।